শহরে ব্যস্ত জীবন এবং ঋতুর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পিঠার উৎসবের আয়োজন অনেকটাই হারিয়ে গেছে। তবে সড়কের ধারে ছোট ছোট দোকানগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় সেই পিঠা উৎসবের আনন্দের কথা। এভাবেই পিঠার ঐতিহ্যটি আজও টিকে রয়েছে, আর গরম পিঠার সুগন্ধ সবার মুখে হাসি ফুটিয়ে তোলে। পিঠা তৈরির প্রক্রিয়া এখনও ঐতিহ্যবাহী। গরম গরম কড়াইয়ে চালের আটা মিশ্রণ দিয়ে নিশ্চিন্ত মনে তৈরি হচ্ছিল পিঠা। ঘড়ির কাঁটা নয়, বরং সময়ের সঙ্গে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওঠানো হয় পিঠা। তখন মনে হয় একদম সঠিক সময়ে পিঠা তৈরি হয়েছে। ঠিক এইভাবে একের পর এক পিঠা বানাচ্ছেন পিঠা কারিগররা। শীত বাড়লে এইসব দোকানে ক্রেতাদের ভিড়ও বেড়ে যায়। ভর্তা আইটেমটা কিন্তু অনেক সুস্বাদু। সিলেট নগরীর রিকাবি বাজারে পিঠার দোকানে বিকাল থেকে ভিড় জমতে থাকে। ক্রেতারা পছন্দ মতো পিঠা কিনতে আসেন, আর পিঠা বিক্রেতারা একে একে গরম পিঠা তৈরি করে পরিবেশন করেন। এখানে ভাপা, তেল পিঠা, চিতই পিঠা এই সবই জনপ্রিয়। আর খেজুর গুড়, সরিষা বাটা, শুটকি ভর্তা, ধনিয়া ভর্তা সহ 4 থেকে 5 প্রকার ভর্তাও পাশে থাকে। ভাপা পিঠাটা অ্যাকচুয়ালি মোটামুটি ভালোই লাগে। বাড়িতে থাকতে খুব বেশি খাওয়া হতো, মা বানাতেন, বর্দি বানাতেন। এখন আর বাড়িতে থাকা হয় না, সিলেট থাকি, তো এই কারণে বাড়ির খাবারগুলো মিস করি, যার কারণে এখানে এসে খাওয়া। এই শীতের মরশুমে আসলেই অসাধারণ পিঠা, যেমন চিতল পিঠা, বাফা পিঠা, ও দুটো পিঠাই খেতে খুবই পছন্দ। প্রতিদিন সন্ধ্যা বাদে আসি শীতের পিঠা খাওয়ার জন্য। চা, শীতের পিঠা, আসলে এখানে শীতের পিঠা খুবই মজা। আমরা আসলে শীতের মৌসুমের জন্য অপেক্ষা করি পুরা সিলেটবাসী। বছরে বাকিটা সময় অন্যান্য কাজ করলেও শীত এলে পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছেন ফুটপাতের এইসব মৌসুমী পিঠা বিক্রেতারা। এটা হলো আমার একটা শখের ব্যবসা। মনে করেন শীত সময় আইলে আমি এগুলা ব্যবসা করি, মানুষ আমার কাছ থেকে ভালো লাগে। বর্তমান দিন মোটামুটি আমার আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আমার চলতেছে। প্রতিদিন আমার প্রায় 35 কেজি চাউলের মতন আমার চলতেছে। গ্রামীণ ঐতিহ্য হিসেবে পিঠাপুলি অনেক পুরনো। সেই ঐতিহ্য ধরে রাখতে মানুষের ঢল নামে শহরের বিভিন্ন পয়েন্টের পিঠার দোকানগুলোতে। দাম কম থাকায় শীত এলে পিঠা খেতে দেখা যায় মানুষদের।